জয় হিন্দ। আশা করি সকলে ভালো আছো। তো যারা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান সাজেশন চাইছিলে তাদের জন্য এই জীবনবিজ্ঞান সাজেশনটা নিয়ে এসেছি। যদি পিডিএফটি পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দেখে নাও দশম শ্রেণীর জীবনবিজ্ঞানে কী কী সাজেশন রয়েছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য দুটো চ্যাপ্টার তোমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ও আরেকটা চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহমানতা। তাহলে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে 2 ও 3 নম্বরের প্রশ্ন যেগুলো আসবে সেগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন থেকে অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের একটি করে প্রধান কাজ ও উৎস। চলন থেকে রয়েছে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটা থার্মোন্যাস্টিক হতো ও সিসমোন্যাস্টিক চলন বলতে কী বুঝো। প্রাণী হরমোন ইনসুলিন ও গ্লুকাগনের একে অপরের বিপরীত কাজ করে ব্যাখ্যা করো এবং থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। স্নায়ুতন্ত্র থেকে যেটা আসবে না সিএসএফ ও মেনিনজেসের অবস্থান ও কাজ লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রতিবর্ধক ক্রিয়া দৈনন্দিন জীবনে ঘটে এমন একটি সহজাত ও একটি অর্জিত প্রতিবর্ধক ক্রিয়ার উদাহরণ দাও। আর চোখ থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে উপযোজন কাকে বলে, মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া ত্রুটি সংশোধনকারী উপায়, ওই যে লেন্স ব্যবহার করে, অবতল লেন্স উত্তল লেন্স ব্যবহার করে সেটা। 5 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে না, একটা আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র আর একটা সরল প্রতিবদ্ধ চাপে চিত্র অঙ্কন করে এই গ্রাহক অঙ্গ, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু এগুলো দেখাতে হবে, ঠিক আছে। এরপর জীবনের প্রবাহমানতা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে ইম্পর্টেন্ট 2 ও 3 নম্বরের প্রশ্ন। কোষ বিভাজন মাইটোসিসকে সদৃশ্য বিভাজন এবং মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোজোম থেকে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদগুলো লেখো। ডিএনএ এবং আরএনএর মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। বিভাজনের দশা যেমন মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার দুটি বৈশিষ্ট্য, অযৌনজনন থেকে আসছে কর্কটগম ও খণ্ডীভবন প্রক্রিয়ার একটি করে উদাহরণ দাও। 5 নম্বরের প্রশ্ন কি রয়েছে না, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস পদ্ধতির পার্থক্য আলোচনা করো। মাইটোসিসের মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো চিত্রসহ বর্ণনা করো। এই ছিল আমাদের দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পুরো সাজেশন। এই শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমাদেরকে ভালো করে ডিটেলসে পড়তে হবে বইয়ের পড়াগুলো, এবং কিছু টিপস রয়েছে যেমন পার্থক্য লেখার কিছু টিপস রয়েছে, চিত্র অঙ্কন কীভাবে করবে, হরমোন অভাবজনিত লক্ষণ ও রোগগুলো একবার দেখে রাখতে পারো, কারণ এখান থেকে বামনত্ব, ডায়াবেটিস এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আসে শর্ট প্রশ্ন বা 1-2 নম্বরের কোয়েশ্চেন, যেটা এসএকিউ এমসিকিউতে কিন্তু আসে। 2 ও 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম, সেগুলো দেখে যাও, ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পাবে। পিডিএফটি চাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। জয় হিন্দ।